হ্যালো ভিউয়ার্স, আজকে চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে পরিবেশ সংক্রান্ত কিছু সম্মেলন এবং আন্দোলন ও তার দুর্ঘটনা বিষয়ক ক্লাস নিয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বেল আইকন বাজিয়ে দিও, যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। পরীক্ষা হলে বা পরীক্ষায় এই পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আন্দোলন, সময়সূচি বা বিষয় নিয়ে এরকম প্রশ্ন একটা দুটো এসেই থাকে। তাই আমার এই ভিডিও। খাতা পেন নিয়ে তোমরা রেডি থাকো। বিভিন্ন দুর্ঘটনা কত সালে ঘটেছে তার বিষয়ক সম্বন্ধে তথ্যগুলো অবশ্যই নোট করে রাখো। পরীক্ষার আগে একবার চোখ বুলালেই এটি অবশ্যই মুখস্থ হয়ে যাবে। চলো ভিডিওটি শুরু করি। আমাদের প্রথম যে প্রোটোকল বা সম্মেলন হলো তা হলো মন্ট্রিয়ল প্রোটোকল। মন্ট্রিয়ল প্রোটোকল ওজোন স্তরের ক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য 1993 খ্রিস্টাব্দে কানাডার মন্ট্রিয়লে আয়োজিত হয়েছিল বিজ্ঞানীদের এক সম্মেলন। এই সম্মেলনের প্রধান বিষয় ছিল গ্রিনহাউস গ্যাস এবং তৎকালীন ক্লোরোফ্লুরোকার্বনের ব্যবহারকে নিষিদ্ধ করা। এটি মন্ট্রিয়ল প্রোটোকল নামেই পরিচিত। যেহেতু এটি কানাডার মন্ট্রিয়ল শহরে হয়েছিল তাই এটি মন্ট্রিয়ল প্রোটোকল নামেই পরিচিত। রাষ্ট্রসংঘ অনুমোদিত সমস্ত রাষ্ট্র এই চুক্তির আওতাভুক্ত হয়েছিল। মেনলি এটি 1993 সালে হয়েছিল এবং এটি কানাডার মন্ট্রিয়লে হয় এবং ক্লোরোফ্লুরোকার্বনের ব্যবহার নিষিদ্ধ করা হয়। আমাদের পরবর্তী যে প্রোটোকল নিয়ে পড়ব তা হলো কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকল হয়েছিল 1997 সালের 11ই ডিসেম্বর। 1997 সালের 11ই ডিসেম্বর হয়েছিল কিয়োটো প্রোটোকল। এটি হচ্ছে জাপানের কিয়োটো শহরে, তাই সেই শহরের নাম অনুসারে এটি কিয়োটো প্রোটোকল নামে পরিচিত। এই বিষয় ছিল গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানো। এটি একটি আন্তর্জাতিক চুক্তি যার উদ্দেশ্য ছিল শিল্পোন্নত দেশগুলিতে গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানো। চুক্তিটি 1997 সালের 11ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে গৃহীত হলেও 2005 সালের 26শে ফেব্রুয়ারি থেকে এটি কার্যকরী করা হয়। আমাদের পরবর্তী যে প্রোটোকল নিয়ে পড়ব তা হলো চিপকো আন্দোলন। চিপকো আন্দোলন এটি হয়েছিল 1970 সালে। চিপকো আন্দোলন হয়েছিল উত্তরপ্রদেশের চামোলি জেলা, যেটি বর্তমানে উত্তরাখণ্ডে অবস্থিত। উত্তরপ্রদেশের চামোলি জেলাতে চিপকো আন্দোলন হয়েছিল। এটি বিষয় ছিল বৃক্ষচ্ছেদন রোধ করা। গাছ কেটে ফেলা হচ্ছিল, সেই গাছ কেটাকে রোধ করাই ছিল এই আন্দোলনের মূল বিষয়বস্তু। এর নেতা ছিল বা যিনি প্রধান উদ্যোক্তা ছিলেন তিনি হলেন সুন্দরলাল বহুগুণা। সুন্দরলাল বহুগুণা ছিল এই আন্দোলনের প্রধান হোতা বা নেতা। 1970 সালের গোড়ার দিকে এই আন্দোলন শুরু হয়েছিল। এর উদ্দেশ্য ছিল গাছগুলোকে আলিঙ্গন করে বৃক্ষচ্ছেদন থেকে রক্ষা করা। চিপকো কথার অর্থ হলো আলিঙ্গন। এই আন্দোলনের মূল অস্ত্রই ছিল গান্ধীজির দ্বারা প্রচারিত সত্যাগ্রহ এবং অহিংস নীতি। এইতে মহিলাদের অধিক সংখ্যায় যোগদান ছিল এই আন্দোলনের একটি অন্যতম বৈশিষ্ট্য। আর এই আন্দোলনের প্রধান নেতা ছিল সুন্দরলাল বহুগুণা। তৎকালীন উত্তরপ্রদেশের চামোলি জেলায় এই ঘটনাটি ঘটে। আমাদের পরবর্তী যে আন্দোলনে পড়ব তা হলো নর্মদা বাঁচাও আন্দোলন। এই নর্মদা বাঁচাও আন্দোলনটি হয়েছিল 1985 সালে। এটির স্থান হচ্ছে নর্মদা এবং তৎসংলগ্ন এলাকা। নর্মদা ও তৎসংলগ্ন এলাকাতে নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল। এই বিষয় হলো নর্মদা নদীর উপর যে বাঁধ নির্মাণ হয়েছে তার প্রতিবাদ এবং তা আটকানো। এই আন্দোলনের মুখ্য বা মুখপাত্র ছিল মেধা পাটেকর এবং বাবা আমতে। নর্মদা নদীর উপর এক বিরাট বাঁধ নির্মাণের বিরোধিতা করে এই আন্দোলনের সূচনা করা হয়। আন্দোলনটি মূলত আদিবাসী, কৃষক, পরিবেশবিদ বা মানবাধিকার কর্মীরা যোগদান করেন। এই আন্দোলনের মূল হাতিয়ার ছিল অনশন। অর্থাৎ নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান যে হাতিয়ার ছিল তা হলো অনশন বা ফাস্টিং। আমাদের পরবর্তী যে আন্দোলন বা নিয়ে পড়ব তা হলো রামসার সম্মেলন। রামসার সম্মেলন 1971 সালে এই সম্মেলন হয়েছিল। 1971 সালে জলাভূমি সংরক্ষণের বিষয়ে ইরানের রামসারে একটি আন্তর্জাতিক চুক্তি সম্পন্ন হয়। এখনও অবধি 2231টি জলাভূমি হিসাবে সংরক্ষিত হয়েছে, যার মধ্যে 2231টি জলাভূমি রামসার সাইট হিসেবে সংরক্ষিত হয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের কলকাতায়
ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড এর মধ্যে অন্তর্গত। যদিও রামসার যে আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল তা হয়েছিল ইরানের রামসারে, সেই অনুযায়ী এটি রামসার সম্মেলন নামে পরিচিত এবং এটির বিষয় ছিল জলাভূমিকে সংরক্ষণ করা। আমাদের পরবর্তী যে সম্মেলন নিয়ে পড়ব তা হলো গঙ্গা অ্যাকশন প্ল্যান। গঙ্গা অ্যাকশন প্ল্যান হয়েছিল 1985 সালে এবং এর বিষয় ছিল গঙ্গা দূষণকে কমানো বা গঙ্গা দূষণকে রোধ করা। এই সম্মেলনের বা এই আন্দোলনের বা এই অ্যাকশনের প্রধান যিনি হোতা তিনি হলেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। গঙ্গা দূষণ কমানোর জন্য 1925 সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী গঙ্গা অ্যাকশন প্ল্যান বা GAP সূচনা করেছিলেন। পরবর্তী যে আন্দোলন বা সম্মেলনে পড়ব তা হলো এজেন্ডা 21। এজেন্ডা 21 এটি হয়েছিল 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে সংগঠিত এই পরিবেশ সম্মেলনে স্থিতিশীল উন্নয়নের বিষয়ে একটি এজেন্ডা গ্রহণ করা হয়, যেটি এজেন্ডা 21 নামে পরিচিত। এটি একটি 350 পাতার ডকুমেন্ট ছিল যা 40টি অধ্যায় এবং 4টি বিভাগে বিভক্ত ছিল। পরিবেশ বিষয়ক এই সম্মেলন এজেন্ডা 21 নামে পরিচিত, যা বসুন্ধরা সম্মেলন নামেও পরিচিত। আমাদের পরবর্তী যে আন্দোলন বা গ্যাস দুর্ঘটনা নিয়ে পড়বো তা হলো ভোপাল গ্যাস দুর্ঘটনা। এটা একটা বিরাট ট্র্যাজেডি ভারতের ইতিহাসে। ভোপাল গ্যাস দুর্ঘটনা এটি ঘটেছিল 1984 সালের 2রা ডিসেম্বর। 1984 সালের 2রা ডিসেম্বর মধ্যপ্রদেশের ভোপালে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া নামে কারখানায় সেখান থেকে একটি মিক মানে মিথাইল আইসোসায়ানেট গ্যাস নির্গত হয় এবং এই গ্যাস নির্গত হওয়ার ফলে বিষাক্ত গ্যাসের প্রভাবে তৎকালীন প্রায় 4000 লোক প্রাণ হারান। এছাড়া বহু লোক প্রতিবন্ধী হয়ে পড়ে এবং অনেকের ফুসফুস ও মস্তিষ্কে নানা রকম রোগের সংক্রমণ ঘটে। এই ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল 1984 সালে। সালটি অবশ্যই মনে রাখবে। সেটি হয়েছিল মধ্যপ্রদেশের ভোপালে এবং কারখানাটির নাম ছিল ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড। এটি হচ্ছে কোন গ্যাস ছাড়া হয় এটাও বারবার পরীক্ষায় আসে। এটি হলো মিক গ্যাস। মিক কথাটার পুরো নাম হলো মিথাইল আইসোসায়ানেট। এই গ্যাসটি নির্গত হয়েছিল কারখানা থেকে। আমাদের পরবর্তী যে দুর্ঘটনা নিয়ে পড়ব তা হলো চার্নোবিল দুর্ঘটনা। চার্নোবিল দুর্ঘটনা ঘটেছিল 1986 সালের 26শে এপ্রিল। চার্নোবিল পারমাণবিক কেন্দ্রে পারমাণবিক দুর্ঘটনা ঘটে। এটি একটি পারমাণবিক বিস্ফোরণ এবং এই পারমাণবিক বিস্ফোরণের ফলে সেই পারমাণবিক চুল্লি থেকে কিছু তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ ঘটে এবং যা পরিবেশে মিশে গিয়ে সারা শহরে ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ এতে আক্রান্ত হয়। এটি ঘটেছিল চার্নোবিলে। অতএব এই চার্নোবিল দুর্ঘটনা হয়েছিল 1986 সালে। 86 সালে চার্নোবিলে। তো অতএব বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখবে প্রতিটি পরীক্ষায় পরিবেশ বিষয়ক 1-2টি সম্মেলন বা আন্দোলন থেকে 1-2টা প্রশ্ন এসেই থাকে। যদি খাতায় ঠিক করে নোট করে রাখো সাল, স্থান এবং বিষয়টা, দেখবে একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ।